আজকের কথা কই আর জোর অর্থ মাছ আনাত গেছি লেইটর মাছ বানাইতে খাওয়ার টাইম হয়ে গেছে ক্ষুদাও লাগছে পাকে দিয়ে কইলাম চা এক কাপ খাইলে এখন খুব ভালো চার দোকান এখান আছে তো এক মহিলা বাচ্চায় গুকুলো শুনিয়া রাখো তাই নো সিন্দুর উন্দুর লাগাইল মহিলার তো দোকানদারটা কইতরা ভাই একটু সাহায্য দেও না দোকানদারে কইতরা 5 টাকা আসেনি খুচরা মহিলা 5 টাকা বার করে দিছেন দোকানদার ভাইয়ে 5 টাকা দিছেন 5 টাকা দিছেন 10 টাকা দিছেন তার মানে তো দান কইতাম চাইলাম 5 টাকা দিছেন আমি চা খাই আর মহিলার আমি একটা কইলাম দিদি আমারে কইলা না খানে ও দাদা আপনি দিবানি বললাম খানে আমি দিতাম না আপনারা খাসলতে বিকো পারেন না বিপদও করিয়া পারেন আপনি এক বিপদগ্রস্ত মহিলা আমার দুঃখ লাগে আপনি আমার না কইলেও আমি দিলাম মনে আমি আর কিতা করবো 10 টাকা দিলাম আর কি কইলা দাদা বড় কইতে আমার মনে ধারণা কইলাম আরও এখান কইলাম আইজ যারা এই দেশে হিন্দু মুসলমান লড়াই করাইতো চায় হিন্দুরে বুঝাইতো মুসলমান তোমরা দুশ্মন আর মুসলমানরে বুঝাইতো চায় হিন্দু তোমরা দুশ্মন এরা দেখেননি আজকের আমার এই ঘটনা তো দেখেন মাতুন না ডাক্তার হয়ে গেলে আমি তো এই মহিলারে মানবীয় মহব্বতে আমার তো দিল আমার এখন পোস্তা নিয়া যে মহিলা যদি আমার আরো বেশ কুস্তা আমি আরো বেশ দিলাম তাই এমন কোনো বিপদ না বাচ্চা এগো কুলই গো ভালো এখন কই আর তবু আরো তোরা বেশ দিতাম আছে বাদে বনোয়া আমি রইছি ইমোশনও যে আমার খুঁজুন নাকি বেটিয়ে দেখছে লম্বা কুর্তার মাথা গুল টুপি বাবা এগুলো তো টেরোরিস্ট হইবার কথা কি আমার টেকা দিব নি তো লাদেন উদেন নি হতা দে ওলা তোমরা বুঝাইয়া তৈছো একটায় তোমরা বুঝাইয়া তৈছো কথা বুঝছো নি কিতা হইয়া আমি হো ইমোশন রইয়া আর তানে বেশ দিতাম ভাই মন গেছে না এই মহিলা কুচ্ছই না আর আমি কইলাম যে গুনতে দেশও খালি স্বর্গে লইয়া যাইতা কি আমার হিন্দু ভাই হলরে এই মহিলাটা খেয়ে লইয়া যাইতো স্বর্গে ও যে কষ্ট করে এই দেশের কিছু হিন্দু ভিক্ষুক হকলর ভিক্ষা যদি বন্ধ করিয়া বাই হলে বালা বিল্ডিং বাই তবু আমরা খুশ মুসলমান ভিক্ষারি হকলর ভিক্ষা দূর হইল আমরা খুশ না আমরা চাই না কেউ ভিক্ষা করতে আমি আরো একদিন আমরা খালি ওয়াজও এমনি আউরি বার হই না আমরা হতে হতে ওয়াজ করি শুনছেন ভাই খাইলে ওয়াজও হোক দূরই গেছিলাম আসিমগঞ্জ ওয়াজও এইবার আগে কিছু গুছা উঠিছিল থাকলাম বাদ দিলেইতাম আমরা মানুষের অত মানুষ না বা চলি যার ওয়াজ বড় বড় আলিম কয়জন আইসুন চলি যাক না আমি না গেলেও এতে বা ওয়াজ না করি আইলে কিতা গুণায় কবিরা হয় কইলাম আমি যাই গিয়া খানিও খাইলিছি আর আমি দেখারি যে মৌলানার সুন্দর বয়ান করডা আরও কথা গোটা টাইম করিলে চলি যাইব আমি যাই কি না হুজুর এই সেই আপনারাও যে কিতা হইলে আর আমরাও কিতা হইলাম আল্লাহ জানে খোদা হলো মানানিও যায় না জোয়ান সম্পর্কে ভুয়া চাই পাঠা ভাই ওদিকে কইয়া ডাক দিছি দৌড়াই আইছে আরেগু আসি আইছে আরেগু নর্মেলি আইছে তিনগুর চুল হতা বেনমুনায় কাটা আরে ও তিনগুর আতলা জমাইয়া আত দরিয়া বগলো হারাইছি দরমনগরী হুজুরুল্লাহ খাই আর লইয়া যাওয়ার লাগছি হাজু বাদে কতক্ষণ গিয়ে কইলাম ডরাইস না আমার লগে কোনো আতিয়ার পত্র নাই জি না হুজুর ডরাই আন না কইলাম তোমরা মায়া তাকাই না ও নিয়া ওয়াজও বইয়া ও যত সময় ওয়াজ করছি তিনও বাইসাব রয়েছেন সামনে ও আইতে কইলাম তোমরা আবু উঠিও না আমি যাই আর গিয়া বইও কইলা জিয়া চৌধ থাকবা বাদে কইলাম তোমরা গুছা করছেন বেজি না ও পত্তাকে দরিয়ে নিয়ে বইছি ওয়াজ ও বুঝবাইছি না আমরা খালি মাইকো আইয়া ওয়াজ করতাম জানে হয় না পথে ঘাটে দেখুন গুড়িতে জানা ওতা লগে কিছু আলাপ করি না আমরা কিন্তু আমরা বাইয়াই কিবা নিলা বালক কেলেবার লইয়া এগু ঘুরে ইগুই নইয়া বইতে আপনারা বহুত নমাজিও কল তাকি বালা নমাজি বলবো মানন্য নিলা जुनैद जमशेद रहमतुल्लाह अलैहि मौलाना तारिक जमील साहब कइला ये हीरे का टुकड़ा था गान और बाजनार जगत आसलो मौलाना लोग लइया दिनी खामो लाग गया अल्लाह कामयाब करते करते शहीदी मौत हইল तो आरेक दिन ओला कই আর গাড়ি যাওয়াত লাগছি আমার আত্মীয় আমার বই নজন গাড়িতে উঠছই নিছি আরে গাড়ি আর গাড়ি খালি আমি একলাও যাইয়া আরও দেখলাম 4-5 হিন্দু মহিলা তারা তো শাড়ি ভিন্ন মাথাত খাবার থাকারও কথা নাই যাইতরা আর রাস্তায় নইছে কিতা কোনো কারণে ব্রিজ বাঙ্গায় বন্ধে দি লিক কাটিয়ে দিছিল লম্বা ঘুরিয়া রাস্তা যাওয়া লাগে রোদির মধ্যে তারা যাইতরা আমি দাঁড়ানিয়া ব্রেক মারলাম বই নখন কিতা করতে ইতা হিন্দু বেটে হলাম ও দমলো আমার খাম আছে দেখবা তুমি কিতা কই আমি ও বললাম দিদিও কল খানো যাইতাই বলে না দাদা আমরা ওই এক বোন যাইতো বললাম তো অতজন লগে নি বলে না আমরা আগুইয়া দিয়ে আর তখন জায়গা যাইতো কিলা আটিয়া কইলাম আটিয়ে যাওয়া লাগতো না আমার বই নাচুন গাড়ির আপনিও বই যান পিছনে দেখলাম মহিলা তখন বেজার হই আমার মুখে দিয়ে সাইতরা আসলে বেজার হই না তাই না আচমকা সাইতরা আর যেহেতু মৌলানা দেখি মাথার টুপি
কারণ টুপিওয়ালা দাড়ি থাকলে মুখ আমরা তো বুধবাই হগুলা দেন ইবেটা গায়ে দুবার কথা কর বললাম আমার বাড়ি খালিগঞ্জ আমি খালিগঞ্জও যাইতাম আপনি উঠছেন তাই বাচ্চাও এগুলোকে আইলাম খালিগঞ্জ বন্ধে দিয়ে হচ্ছে গুড়িয়া ক্লিক পাক্কা জায়গা বাড়ি গেছে না আই আল্লাহ তানে চৌমাতাত কইলাম তা লামাইয়া দিয়া চাইলা টেকা দিতা বললাম না দিদি আমি টিপ মারি না টেকা নিতাম না আপনি যাইন গিয়া বললে না আপনি কষ্ট করি আনছো না বললাম না আমার বোন লোকে তার মতো আপনি মহিলা অতখান রোদ খাই আপনি যাইতা কষ্ট করি আর আমার বোন আমি যেতাম গাড়িয়ে এটা আর আমার মনে মানলো না আপনারে আনছি যাইন গিয়া পয়সা লাগতো না ও ভদ্র মহিলা যাইতে খুঁজা যাইতরা কিন্তু দাদা আপনারা লাখান মানুষ তাকায় আবো ও রৈক্য হইছে দেশ ও শব্দটা হইতে রাখে তো আমার ভাই হল আমি কই রে আমরা এই যে আন্তরিকতা আমার মধ্যে আছে এই জিনিসটা সমাজও ফুটিয়া উঠতো কোন দিন আর ওখানটা যদি আমরা রাজনীতিবিদ হলে বুধবাই লিতা বাবা মন্ত্রী বনো নেতা বনো এমএলএ বনো আমরা বাধা নাই লড়াই বিড়াই এখানে করাইও না আল্লাহকেও আসতে মানুষ কিন্তু তার সাহায্য করো আচ্ছা হিন্দু মানুষ এই দেশের সংখ্যা বেশ তারা বেশ করো তারা 70-80 উপরে আনি ভাই সারা আমরা দিলে ওই জীবনীগুলো বেশ হিন্দু মানুষের হয়তো না মুসলমানের হক কথা জুড়ে খো হ্যাঁ সারা খো নাকি সবাই হই নাকি আপনারা হিন্দু মানুষের বেশ হয়তো না সংখ্যা তারা বেশ আমরা তোরা 15 জন 14 জন তো আমরা 15-14 দেও চলো তোমরা মেজরিটি ঠেলাইয়া নেও আরো 2-3 নেও কিন্তু 10 দেও অন্তত অত খান না এটাই কম দিও না বা জালিমি করি না মরি দিবা এক বেটা উড়িতে নাই আমরা মারা লাগতো নাই আল্লাহ মারবা বানানে ওয়ালায় মারবা খালিকে কায়নাতে মারবা রব্বে জুল জালালি ওয়াল ইকরামে ধ্বংস করবা ক্ষমতা হারিয়ে নিবা ক্ষতি হইব যে কাম করে আল্লাহ যেসা দল তাকে আনে তারা গদিত বয় কথা বুঝছেন যে আমরা কাম করব মানুষের কাম করব গরিব দুঃখীর সাহায্য করব আল্লাহ তারে মন্ত্রী বানাইব গদিত বইব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দলমল করিও না কোনো বেটায় কোনো দল দাদা হইও না বলে আমার দল এটা খুনবাই যাইবা উড়িয়া দল আরে কোনো দল কি করব আই হগু হদল খাই হগু হদল প্রত্যেক দিন দল বদলিতা ইলেকশন আইলে তো দল বদলর খেড আরম্ভ হয় কিন্তু মানুষ গদিত বইব এ যে কাম করে কথা বুঝছেন তো তিল মুলকা মান তাশা আল্লাহ তুমি যারে চাও রাজত্ব দেও ও তানজিউল মুলকা মিম্মান তাশা খাড়িয়া নেও ক্ষমতা যার কাছ থেকে চাও ও গইয়ার দয়া লইয়া দুনিয়াত ঘুরিবা মহব্বত লইয়া ঘুরিবা মানুষে জানক না জানক আপনার মালিকে তো জানবা আমার মনে হয় সেই ঘটনা ইব্রাহিম খলিলুল্লাহ জলিলুল কদর নবী আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কোকো আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই মেহমান ছাড়া খাওয়াত বইতা না একদিন বইতা বার চাইত্রা মেহমান তো আর ফাইন না খাওয়াতো বইন না অনেক সময় পরে হঠাৎ ফাইলা এক মানুষ কইলা দরিয়া আনরে খানি খাই খাওয়াত বইলা যদি তে তাই নো বেটারে কইলা কুল বিসমিল্লাহি ওবা তুমি খো বিসমিল্লাহ কি বেটা কইলো মা আদ্রি মা বিসমিল্লাহ আমি তোমার বিসমিল্লাহ উল্লাহ চিনি না আমি আমার অমুক অমুক মানি বেটা ইহুদি মানুষ খ্রিস্টান ও তান ওলা বিরক্তি লাগলো এক নবী তো খলিলুল্লাহ আল্লাহর নাম না হলো এগুলো ভাল লাগবো না তার খুব বিরক্তি লাগছে বলে যা ভাত খাওয়া তোরে আর খাইতাম না বারো আর আমিও খাইতাম না তাই তো মেহমান ছাড়া খাইতা না মেহমান বেটা বাড়ি বাড়া যাইতে না যাইতে আল্লাহ আসমান তাকি তানে মাতো দরিল্লা হলো ইব্রাহিম আমি তো 60 বছর থাকি আমার বন্দারে খাওয়াইয়ার একদিনও আবু আমার আল্লাহ কইছেন একদিনও আবার আবু আমার আল্লাহ কইছেন ওগর আমার বন্দারে 2 বেলা পেট পরে আমি খাওয়াইয়া আজ তোমার কাছে পাঠাইলাম এক ওয়াক্ত মাত্র মেহমান বানাইয়া তুমি বিসমিল্লাহ না পড়ায় আমার বন্দা তুলে দিলাইলা এটা তো তোমার ভালো হইছে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিলুল কদর নবী দৌড় মারিয়া কইছেন ভাই ওগুরে আনো দরিয়া আনিয়া মহব্বতের সাথে দাঁড়াবে কইছেন ভাই তুমি খাও তুমি যে খোদার নাম ডাকো সেই নামেও খাও আমার আল্লাহ আমার নিন্দা করছে তোমার এখানে আমি তুলিয়া দিলাম এবং তোমার অনুরোধ করিয়ার তুমি আমার দাঁড়াবো আর খাও তোমার যেটা জানা করে পড়িয়া খাও হইল খেনে বলে আমার আল্লাহ আমার নিন্দা করছে যে তোমারে 60 বছর তাকে খাওয়াইতরা একদিনও আল্লাহরে আবো ডাকছো না তবু তাই না আহার দিতরা আমি এখানে তোমারে সরাই দিলাম বলে আচ্ছা তোমার রব অতটাও দয়ান দি আমি তো হাসাও তোমার রব টবিতা মানি না নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ আর ধর্মও মানি না আমি এর বাদেও করাইনি তোমার আল্লাহ অতটাও দয়াল যে তোমার মতো বড় মানুষ ফাটাই আমার আনাইতরা হাসাও এই আল্লাহ ওইটা আমি মানি লিছি লা ইলাহা ইল্লাল্লাহ বন্দুক মারিয়া পারছন্নি মুসলমান বানাইতা ফোকা না
বন্দুক লাগছে নি মধুর ব্যবহারে শিকার আতো আইছে অটোমেটিক মানুষের দিন ফাইলাইছে আজ আমরা তাকে ও মধুর ব্যবহার গেল গিয়া বুঝছো নি ভাই হল এই হাতিয়ারের মোকাবেলা করবার কোনো হাতিয়ার কোনো বেটায় বানাইতে পারছুন না বিমান আটকাইবার লাগে আয়রন ডোম আছে ক্ষেপণাস্ত্র আটকাইবার আয়রন ডোম আছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে পারমাণবিক বোমা নিক্ষেপ করলে অগু দূর করবার হাতিয়ারও চায়নায় বানাইতো স্যার আমেরিকায় বানাইতো স্যার বানাইছে কিনা জানি না কিন্তু মধুর ব্যবহার আটকাইবার হাতিয়ার পৃথিবীর কাছে নাই হ সুবহানাল্লাহ আমি দেখলাম এই কয়দিন আগে আমেরিকার এক ক্যাথলিক খ্রিস্টান পাদ্রী যাই কয়েকটা গির্জা তৈরি করছেন নিচে এলা বড় ধর্মগুরু তাই যে খ্রিস্টানিজম বুঝাইতা মানুষের খ্রিস্টান ধর্ম প্রচার করতা তাই মোবাইলের দায়ী আর দলে দলে মানুষের খ্রিস্টান ধর্মে দীক্ষা দিতা ও তাই কোরআন ফোড়াত লাগছই যে কোরআনও ভুল কিছু পাইনি ওইলে ওখানে বুঝাইয়া মুসলমান খ্রিস্টান বানাই খতম পুরানি লাগছে না ভাই 3 ভাগের 1 ভাগ তাকে তোরা বেশ অংশ পড়ার বাদেও আব্দুল লতিফ নাম লইয়া মুসলমান হয়ে গেছ ভুল বার করতানি ইসলামে টান ভুল শুদ্ধ করিচ্ছে এখন তাই আব্দুল লতিফ নাম লইছই আর কইছেন মৌত পর্যন্ত ইসলামের প্রচার করি আমার সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহ দিন ও ইসলামের নাম ইসলামে যে শান্তির বাণী যে মধুর ব্যবহার যে সুন্দর সংসার যে সুন্দর সমাজ যে শান্তির জীবন যে সম্প্রীতির সমাজ ব্যবস্থা যে উন্নত দেশ যে উন্নত সমাজ ব্যবস্থা দেখতে চায় প্রতিষ্ঠা করতে চায় আমরা যদি সেই পথে অগ্রসর হই দুনিয়ায় এফাত চমা দিব জুড়ে কো ইনশাআল্লাহ আমরা ভাবলাম না সেই পথে আগুই তো ভাই হল আর বুজুর্গ হল আল্লাহ রব্বুল আলামিনে আমরারে জন্মর বাদেও মুসলমান বানাইছেন জন্মর আগেও আমরা মুসলমান মায়ের গর্ভে থাকতে শুনছি মায়ের নমাজ পড়িতরা তিলাওয়াত করডা ইয়াইড নাই যদিও আসলাম না নি আমরা জিন্দা 4 মাস বাদ থাকি আমরা মায় আল্লাহর নাম লইছেন নি না তো আমরা তো জন্মর আগেও মুসলমান কো আলহামদুলিল্লাহ বাদেও মুসলমান আইজও মুসলমান আলহামদুলিল্লাহ খালি ইসলামে কামিল লইয়া মরতাম কো আমিন ও আল্লাহ কইতরা মুসলমান হল আল্লাহ তো মেহেরবানি করছেন আমরা তুমি তাই ইসলাম আর মুসলমানের মধ্যে কমপ্লিটলি এন্টার করো উদখুলু ফিস সিলমি কাফা পরিপূর্ণভাবে তোমরা ইসলামের ভিতরে ঢুকো তাফসীরে ইবনে জরির তবরীর মধ্যে লেখরা আইবিল আমালে বিজামিআ আহকামিহি অর্থাৎ আল্লাহর যাবতীয় আইন কানুন আর বিধানের উপরে আমল করিয়া প্রকৃত মুসলমান বনো পূর্ণ মুসলমান বনো ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান খুতরা ওয়ালা তাতরুকু মিনু শাইয়া ইসলামের কোনো হুকুম ছাড়িও না আর ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান শয়তানের কোনো পথ অনুসরণ করিও না মুনকারাতুল আমাল অর্থাৎ শরীয়ত বিরোধী কাম আল্লাহর নাফরমানি এই জাতীয় কোনো কর্ম করা মানাও শয়তানের পথে আটা তুমি তাই এই পথ ধরিও না কারণ শয়তান তোমার তার প্রকাশ্য শত্রু শয়তানে ঘোষণা করছে হে আল্লাহর বন্দা হলো লোকে শত্রুতা করো সুতরাং শত্রুর হতে কোনোদিন মানুষ যায়নি গেলেও বুধবাই কেন বিপদ আছে ক্ষতি হই নোকসান হই তার মানে আল্লাহর হুকুম বাদ দিয়ে যে কোনো পথে চলা মানেও বিপদের পথে চলা কোন জায়গাতে ইমান আরিব কোনোখানো আমল আরিব কোনোখানো বেস্ত আরিব কোনোখানো কামিয়াবি যাইব বিপদকামী হয়ে যাব এলাকি শয়তানোর কোনো পথ অর্থাৎ শরীয়তর খেলাফ কোনো কর্ম আমরা করতাম না আল্লাহ না হল আমার ভাই হল আর বুজুর্গ হল তো জিন্দেগি আমরা কিলা কাটাইতাম মাত কথার তাকে শুরু করিয়া চলাফেরা গুমানি রাইত বালিশও যাওয়া সারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে 23 বছর জিন্দেগি দিয়া শিখাইয়া গেছে আল্লাহ আসমান তাকে লেখা কিতাব এখন ফাটাইয়া দিলেও ভাল লাও না কিন্তু কিতাব দিছেন না লগে রসুল দিছেন রসুলে দেখাইয়া দিছেন ব্যবহার কিলা আমার ভাই হলার বুজুর্গ এলাই আমরা চলার জিন্দগিত
আল্লাহর দিন রে সর্বপ্রথম কর্তব্য হইল দিন শিখতাম, না শিখলে আপনি জানতে পারতাম না। বুখারী শরীফ কিতাবুল ইমানের মধ্যে হাদিস আনতা তাআল্লামু ক্বাবলা আন তুসাব্বাদু, সরদার বনবার আগে আগে শিক্ষা গ্রহণ করো। অর্থ লেখছেন মুহাদ্দিসিনে কেরামে যে বিয়ার আগে প্রয়োজনীয় ইলম শিখো। তুসাব্বাদু মানে সরদার বনা অর্থ কিতা, এক অর্থ হইল বিবাহ হওয়া। বিয়ার বাদে তো আপনার স্ত্রীর আপনার সরদার, স্ত্রীর প্রিন্সিপাল তখন পক্ষে আপনি স্কুলওয়ালা কিমান প্রিন্সিপাল বানাই না বলার বা কোনো ইনস্টিটিউশনে কিমান হেড অফ দ্য ইনস্টিটিউশন বানাইলেও না। আপনার স্ত্রী কেন্দ্রিক যে পরিবার গড়িয়া উঠব, এই পরিবারের প্রিন্সিপাল আপনি নান, এই পরিবারের শিলমার বা তো আপনি। কিন্তু প্রিন্সিপালে একলা সব কাম করুন না, স্টাফ লইয়া পরামর্শ করুন। তো স্বামী ওলা নিয়ম হইল তার স্ত্রী লইয়া এটা কিতা জিনিস তো দেখো এটা ঘুরি ঘুরবো সুন্দর। ও এই স্টাফর কোনো টিচারের গাফলত দেখলে পয়লা পার্সোনালি কইবা যে আপনি এখান খরচ না নেন। এর বাদে হয় না অফিসিয়ালি নোটিশ দিবা, মাত বুঝলেন আপনারা। এর বাদে হয় না ওটা ফরওয়ার্ড করবা আইএসও যে আমার স্টাফর অমুকে আমার বা হল আর দুস্থ হল। তো এক স্কুলের হেড অফ দ্য ইনস্টিটিউশনে তার অধীনস্থ কেউ যদি ভুল করে প্রথমে তাই একান্তে বুঝাইন, পয়লা বুঝাইনগিরি ডাইরেক্টর নালিশ করাত অতজ্ঞ না, পয়লা পার্সোনালি কই হয় না অফিসিয়ালি কইবা। এর বাদে হয় না ঊর্ধ্বতন কর্তৃপক্ষরে জানাইবা, এরা সকজ করব। সকজর রিপ্লাই দেন যদি সঠিক ওই যায় ঠিক আছে, হয় না সাসপেনশনও ফেলাইব। আবার চাকরি গেছে নি না, এর চেয়ে বড় জঘন্য যদি কিচ্ছু হয়তো চাকরি যায়, এর আগে চাকরি যায় না। এই সিস্টেম আল্লাহ শিকাইয়া দিছেন কোনো না কোনোভাবে কোরআনে করিম। কোরআনে করিমর ভিতরে আল্লাহ ফরমাইন স্বামী এবং স্ত্রী দুইজনের মাধ্যমে যে সংসার গড়িয়া উঠে, এই জায়গাতে যদি কোনো কারণে ব্যতিক্রম হয়, কোনো মতানৈক্য দেখা দেয়, কোনো মনের অমিল হয়, কোনো গরমিল হয়, কোনো মতানৈক্য বিভেদ দেখা দেয়, আল্লাহ ফাইজু হন্না তাদেরকে উপদেশ দেও, নসিহত করো, বুঝাও। ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি, এরপরেও যদি হয় না তে আলাদা বিছানার মধ্যে শুইতে দাও, নিজে কাছে শুইও না। ওয়াজরিবুহুন্না, তৃতীয় নম্বরে আল্লাহ পানিশমেন্টের ব্যবস্থা করো হালকা। যদি এই তিন স্টেপ লওয়ার পরে ফাইন আতানা, যদি তারা মানিলায় তোমার কথা, ফাইন আতানা কুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, তাহলে অন্য কোনো পথ দেখিও না। আনন্দ কোরআন শরীফের তরতিবটা মিলাইয়া প্রথমে পার্সোনালি খোয়ার মানাও তো উপদেশ দেওয়া নেন, এর বাদে তো গুরুত্ব দিয়ে অফিসিয়ালি খো, এর বাদে হয় না উফরে দিন নালিশ করো, সেইমিনও ওলা প্রথমটাই হইছে না বিছনা আলাদা করো, এটাও এক জাতীয় মনোমালিন্যতা দেখানি। এর বাদেও হয় না পানিশমেন্টের ব্যবস্থা করো, অর্থাৎ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নালিশ করো। কোরআনে করিম আর এক জায়গাত কইছেন দুই পরিবারের মুরব্বী এখন হয়ে যাব, মীমাংসা হয়ে যাব। এতেও যদি হয় না আল্লাহ হয় না আর হইত্রাও না, কারণ এই তিন দাফর ভিতরে মানুষ ঠিক হয়ে যায়। এর লাগে হইত্রা ফাইন আতানা কুম, এরা যদি মানিলায় ফালা তাবু আলাইহিন্না সাবিলা। আর এতদিনে আপনিও বুঝতে পারবা আপনারও কোনো ভুল আসেনি, খালি তো মেলুকর ভুল হওয়ার কথা না, আপনার ব্যক্তিগত ভুলও তো হইতে পারে কিচ্ছু। কাজে এই সময়ও যদি গড়ায়, কয়দিন যদি যায়, তে আপনার ভুলটাও আপনি ধরতে পারবেন। আর এর বাদে সাসপেনশন মানা হইল যদি চূড়ান্তভাবে অসুবিধা হয়ে যায়, এর বাদেও তে স্বামী দিতে পারে, বৈধ আছে তালাক, তবে মাত্র একটা। পঞ্চাশ জুড়ে কয়টা? একটা। এর চেয়ে বেশি আপনি দিতে পারেন না। পাইছেন নি অফিসিয়ালি যে তরতিবিটা আল্লাহর দেওয়া তরতিবর দ্বারে আছে, হোকা বুঝছেন নি আপনারা? এই জায়গাতে আমরা বাই হলে ভুল করেন, কারণ শিখছেন না, কোনটা জানেন না। ও সবাই মক্তব্য নমাজ শিখিছেন, রোজা উজু শিকিছেন, তৈয়ম্বুম শিখছেন, গোসল শিখছেন না নি? তাই মনে করছেন বিয়াও শিকিলিছেন। ওর বিয়ার ডেট আইলো কোনো আলিমরেও জিকাই না, মিয়া চাবরে না যে কো বাতে বিয়া যায়, কয় বাতে বিয়া আয়, বিয়ার মকরু কয়টি, বিয়ার সুন্নত কয়টি, বিয়ার ফরজ কয়টি, কয় মাতে বিয়া ভঙ্গ হয়, এটা জিকাইছিলেন কোনো দিন? নমাজ তো জানেন 15 ওয়াজিব, 13 ফরজ, 25 বাতে নমাজ যায়, 22 বা 24 সুন্নত, এটা জানেন তো আপনারা বাক্কা।
বিয়াতো তো কিছু সুন্নত মুস্তাহাব থাকবো না কই না তো কোনো দিন জিজ্ঞাসিলেন কোনো মেয়া সাবরে আপনি বুধবাই সবাই বক্তব্য হরিয়া মনে কয় নমাজ রোজার লগে বিয়াও শিকিলছেন কি গিয়া কইল শিকলা শিখছই না আপনি বিয়া জানোই না আর খানদানি টানে এখন নিকলিছন তালাক দিলে বিয়া যায় তো আন্দু খালি তালাক দিতরা বুঝছো নি মা ইয়াদ রাখুন জানি আল্লাহ সবটা শিখাইয়া দিচ্ছে স্বামী আর স্ত্রীর যে সংসার এই সংসার পৃথিবীর তাকায় তো আমরা সব দুনিয়া তাইছি না যদি বাবার মায়ের মধ্যে এই মেলবন্ধন এই সংসার সমরাঙ্গনের সিস্টেম থাকতো না তাই নখেও আইলাম নিয়নে এত ইম্পর্টেন্ট ম্যাটার এর লাগে কোরআনে মজিদর মধ্যে আল্লাহ কর ওয়ামিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা আল্লাহর কুদরতের নিদর্শন সমূহের মধ্য থেকে এক নিদর্শন হলো যে তোমাদেরকে জোর জোর বানাই আল্লাহ পয়দা করছে ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা আর তোমাদের মধ্যে আল্লাহ মহব্বত আর করুণা তৈরি করছে দুজনের মধ্যে এত মহব্বত এত মিল আল্লাহ দিছে এটা আল্লাহর কুদরত ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন যারা চিন্তা করে তারা লাগিয়ার মধ্যে রয়েছে নিদর্শন হল আমার ভাই হল তো বিবাহর আগে নিয়ম হইল যেভাবে নমাজের আগে নমাজ শিখেন বিয়ার আগে বিয়া শিখতা কিছু কথা আছে এগুলো হইলে বিয়া যায় আপনি জানইল না কিছু কথা আপনি জানেন বিয়া যায় যেমন তালাক ইগো হলে জানেন যে এগো হইলে বিয়া যায় আচ্ছা এক মানুষ পাইলাম ইয়া হইল তালাকে বিয়া যায় হে জানেও না কইলাম বয়স কত হইল 23 তালাক দিছ কখান বলে 3 খান কিতা লাগি দিলাই বলে অমুক বাইয়ে কইছেন হে যদি 3 কথা কইলা এতে কিতা করবা আর ওখান শুনি আমিও কই দিছি বললাম তো তোমার বাই আর তুমি দিও গুতার হাত দিতাম এখন আমি অসিরে ফোন মারিয়া দরিয়া নিত আইয়া 3 তালাক দিলে কিতা লাগে ইগিয়া কইছে ফোন মারি হিগুরে হিগিয়া লইছে ফেব্রিক তার বাই এই তোরে ওটা কইছি নি আমি আর এটা গিয়ে দেখছে ফাঁসি দিতে পারে বললাম দমলো তোমরা দিও ঘুরে আমি অসিরে ফোন মারিয়া যেগুলো আইন বিরোধী কাম করছো দেশ তো 3 তালাক ব্যান শরীয়তে ব্যান করছিল 1400 বছর আগে মানছো না এখন আইনে ব্যান করছে ওর কোনো খানো আর এগুতা দৌড়তে শুনি না রে বা যে 3 তালাক দেওয়া দরিয়া নিচে গিয়া এর উতার দেখি না আচ্ছা কোনো খানো কেউ ব্যক্তিগতভাবে 3 খান দিলেও আইনের চোখে বাঁচবার লাগি লুকাইয়া লেখন কাগজ এখান এই গভর্নমেন্টে আইয়া দৌড়তো না রে ভাই কারণ তোমার কাগজ যেখানো খানো হে হয়তো দৌড়বো মুখর খান তো সরকার আইতো নাই কিন্তু সরকার যেন আল্লাহ রব্বুল আলামিন তাই তো দেখরা হিনতাকে লুকাইতে পারবাই और কোনো সময় তালাকনামা ওলা দেখায় আর দেখাইয়া কয় হুজুর দেখো এখানে বিয়া গেছে কিনি আপনি দেখবা এখানে লেখছে যে 1 তালাকে বাইন দিয়া আমার জাওজিয়ত হইতে মুক্তি দিলাম ওলা লেখিয়া দিছে তুই এখানে দেখিয়া তো মুফতিও কইবা না ইলা ছাড়িলে তো আবার বিয়া তারা দুজনের মধ্যে পুনরায় পড়াইয়া দিলে ইলো বিয়া হয়েছিল এখন মুফতিও কলো সাবধান হওয়া লাগবো কারণ কাগজে আর বাস্তবতায় মিল নাই এ কইছে আর এখান আর আইনোর বয়ে লেখের আর এখান আইনোর ভয়ে যেখান লেখছে এখান তো হকিকত নাই বাস্তবতা নাই কাজে এই কাগজ বাই আছে ইয়া ফতোয়া যেগু দিবা এই ফতোয়া সঠিক নাই ই ফতোয়ায় হালাল হারাম হইতো নাই এর লাগে ফিল্ড ভেরিফিকেশন লাগবে ফিল্ড অবজারভেশন লাগবে সঠিক তদন্ত লাগবে ইনো করছে কিতা মৌখিকভাবে তুকাইবা মৌখিকভাবে রায় দিবা আমরা তো মুখ দিয়ে মানাচ্ছি মুখু সপ্তাহ ওলা নানি কাগজ তো দুনিয়ার অফিস আদালতর ব্যাপার আল্লাহর কাছে কাগজ ফ্যাক্টর নাই এর লাগি মসজিদও যদি কোনো মানুষে ভূমি জমিন অফ করিলায় মুখে নমাজ হয়ে যায় জায়গা চিহ্নিত হয়ে যায় আর কাগজ না থাকায় 50 60 100 আর না 30 20 বছর বাদে কয় না না কিবাজু আমি দিছি না আর দাবি করে আর কাগজও পাওয়া যায় না লইয়ায় তে হারাম গুনাহ কবিরা আসাদুল হারাম আল্লাহর ওয়াকফ হস্তক্ষেপ করছে জাহান্নামে যাইব কারণ তোমার অফিস আল্লাহর গেছে না আল্লাহর অফিস ইখান আর এখান ইখান হি অফিসে সকলর কলিঞ্জার বিত্রর বেদর খবর জানে ও অফিসের মালিক নানি হেন রব্বুল আলামিন জি আরে তুমি অফ করছো কিতা কইয়া ইখান হনো এন্ট্রি হয়ে গেছে তোমার কাগজ আলা লেখা বুঝোক আর না বুঝোক ওলা তালাক বেশ দিয়া কাগজ আইনত দরে তো দিয়ে এক লেখাও হয় তা এক মতো ফতোয়া ঠিক তো নাই ফতো হইব হকটা ইগু তো আইন রক্ষার লাগি লেখছেন এটা আপনারা লেখক কয় এটা আপনারা জানেন আর আপনারা আইনে জানে আর লেখায় জানে তো যে আমারে কইল হে তালাক দেওয়া চিনে না আমি কইলাম তালাকে বিয়া দিছে যায় কি কেন হে কইল তো আমি কেন জানি না কইলাম বয়স কত বলে 23 বিয়ার কত দিন বলে 1 বছর
বলে তো বিয়ার আগে আসলো 22 বছর বলে হয় বলে তে বিগত 22 বছরের ভিতরে কোনো মানুষরে তালাক দিছিলেন হইল না হইলাম ওখানে তুমি যখন তালাক দিলে বিয়া যায় না এখান যায় বা যায় না এখান জানোও না গুছা উঠলে তালাক তালাক তোমার মুখে দিয়াই হয় তে তো নিয়মে অতীতর জিন্দগি তোলা বাপরে বাইরে বন্ধুরে মসজিদর ইমাম সাবরে তালাক দিতে হেরে হেরে রাগ করি আনা পঞ্চায়েতর মেম্বার ইন্দিরা আবাস দিছে না ওগুলো তালাক দিয়ে আইতায় ইলা কোনো দিছিলেন খোঁজি না বলতে তে তালাকে বিয়া যায় না জানো না মানমুনি আমি হোক না তালাক বিয়া যায় বা যায় না এখান জানোই না গুছা উঠলে কইন তো আরও যে মানুষের ভাই গুছা উঠছে ওগুলো তালাক কইতে আসলো হায়াতে সেউরে কোনোদিন তালাক কইলাই না আর স্ত্রীরে তালাক দিয়া এখন তালাকে বিয়া যায় না এখান যায় এখান জানোও না মানমুনি আমি সবাই অনুকা মৌলবী টকিলে আল্লাহ টকতে পারতা না আল্লাহ নবী ফরমাইতরা আমি মিনকুম মান আলান্না আলহানা বিহুজ্জাতিহি তোমার মধ্যে বহুত মানুষ আছে এমন মিথ্যা ডকুমেন্ট মিথ্যা এভিডেন্স আইয়া প্রমাণ করে এমন সুন্দরভাবে মিথ্যারে উপস্থাপন করে যে আমি দলিল বাস আইয়া তার পক্ষে রায় দিলাই মগর আল্লাহর কাছে এই রায় ঠিক তো নাই নবীজে ফরমাইতরা ও নবীয়ে কইতরা আমি এভিডেন্সের উপরে রায় দিব কিন্তু এই রায় আল্লাহর কাছে ঠিক তো নাই আবু দাউদ শরীফ জিলদে আউয়াল জিলদে সানি আর তিরমিজি শরীফ জিলদে আউয়াল কিতাবুল হুদুদর মধ্যে এই হদিস এই বাব আনছেন যে কাজিয়া যদি ভুলবশত কোনো রায় দিলেন ভুল ডকুমেন্টের উপরে তে তান এই রায় অফিসিয়ালি ঠিকিব এভিডেন্স দেখিয়া দিছেন তো হে যে প্রমাণ ডকুমেন্ট দিছে অগুবা চাইয়া রায় দিবা তান রায় অফিসে হইলেও আল্লাহর কাছে এই রায়ে কোনো পরিবর্তন আনতে পারত না কইতরা সাইয়্যিদুল মুরসালিন আলাইহিস সালামে যার কাছে আসমান তাকে খবর আয় ও নবী কইতরা আমার রায় উল্লেখিত হইল তোমার এভিডেন্সের উপরে আমি যদি রায় দিমু তুমি এমনভাবে আমার মিথ্যা সাজানো প্রমাণ দিবায় ওগুর উপরে বেজ করে রায় হইব কিন্তু এই রায়ে তোমার হারামটা হালাল বা হালালটা হারাম হইতো নাই এখন বুঝছেন নি ভাই হল কারণ আপনি তালাক দিছেন গিয়া কোনো মুফতিরে ভুল বুঝাইয়া কোনো মিয়া সাবরে বিভ্রান্ত করিয়া যদি আপনার পক্ষে ফতোয়া গু আনি উলাইন তাহলে আল্লাহর কসম আপনার এই ফতোয়ায় আপনার বিয়ার হইতো নাই আপনার জাওয়াইল বিয়ার হইতো নাই মিয়া সাবরে ভুল বুঝাইয়া বলে বেউস হয়ে গেছিলাম মনও নাই বুঝছি না ও তো তাই বুঝছি না কসম খাইয়া কো যদি আর প্রমাণ থাকে না তাই তো দিলেই বা যে এক মানুষে বুঝছে না কিন্তু বেউস আর বেউস হইলে উজু যায় যে মানুষের উজু যায় কি খিতে হইব হুজু তো হুজো নাই নবীজে কইছেন আমার উম্মত 3 জাত মানুষের কাছে কলম বন একজন হইল গুমো একজন বেউস আর একজন আবালিক কারণ বেউস এক মানুষ হইলে তার উজু গেছে কি আর হুজো নাই কিতাব 12 আর কিতাব ঢুকের হইতে পারতো না ও কজনের উজু নাই আর ঘুমাই যায় যদি এই মানুষের উপরেও কলম লেখা হয় না ঘুমত ওই দেখে হে কোন করিলছে তে গুণা লেখা হইতো নাই বুঝছেন নি মা সেই মোলা আর নাবালিক বাচ্চার গুণা লেখা হয় না তো আপনি যদি বেউস হয়ে গেছেন কই না খুঁজাইয়া আলিমে কোনো প্রমাণ পাইন না ও বেউসির তো আপনার মাতো বেউস করি লেখবা এই লেখায় আপনার সারা বিয়া গোড়া হইতো নাই সারা বিয়া গোড়া হইতো নাই ওখানে ইয়াদ রাখবা আপনার সারা জিন্দগি জিনার গুণ হইব যে আওলাদ হল হইবা এগুন হারাম আর না জাইজ হইবা এগুন হারামর বাচ্চা হইবা জাইজ বাচ্চা হইতা না এগুন তো রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানি সগীরা পড়লে আপনি দোয়াও হইতা না তো না জাইজ বাচ্চা গরম শান্তি থাকতো নাই বংশ হারাম হইব বাদে হারামর গাছও যত ফল ধরবো এগুন হারাম না নি হাফগুলি যে তো বাপ যখন হারাম হইব নাউজুবিল্লাহ এগুলো ডালে 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 সেগুন তো বালা হইবা কিন্তু মগর হারাম গাছ থেকে শুরু হয়েছে লাগে সব হারাম যাইব ও আপনি এক থালা খালা বিয়া লইয়া যদি খাইন আর মিছা মাতইন আর দোকান আশ্রয় লইলাইন তা আপনি আনেওয়ালা এক নসল কামিং জেনারেশন বরবাদ করিয়া যাইতে ইয়াদ রাখুন মানুষ তো গুছা উঠতে পারে রাগ লাগতে পারে পয়লা তো হইলো আপনি তালাক দিতা না তালাক দিতা কেনে তালাক দেওয়া তো বাদ বালা মানুষে তালাক দে না যদি দেওয়াও পড়ে তে এখান দিয়া দম লইতা আপনি আর এখানোর আগে আর অফিসিয়াল স্টেপ ওগুন লইতা যেগুলো আগে কইস এর বাদেও যদি আপনি গুছা করি এখান দিও লাই তে এর বাদে দম লইস তার লড়তা না তখন 3 চাঁদ যদি যায় গিয়া 3 মাস আর আপনি স্ত্রীর লোকে কোনো আলামলা করেন না তো অমনেও বিয়া এখান বাইন তালাক হয়ে যাইব এই স্ত্রী জুদা হয়ে যাবা বাদে স্ত্রী ইদ্যতর ভরে তাই যে কোনো স্বামী লইতা পারবা আপনারা না হইয়া
আর আপনিও সাইন ফিরাইয়া আনতা পারবা বিয়া পড়াইয়া, আপনিও সাইন আনতা পারবা বিয়া পড়াইয়া। মনে রইবনি মাত হোক না কিন্তু জিও জিনা কই নাকি আমি চিল্লাইয়া মাতি হেরান হইয়া, আপনিও আনতা পারবা বিয়া পড়াইয়া। যদি এক তালাকও দম লয় ব্যাপার বা দুই দম লয় আর আপনি নামতার কুটা কমপ্লিট ফুরাইলাই, তাই আল্লাহ ফালা তাহিল্লু লাহু মিন বাদু হাত্তা তানকিহা যাওজান গায়রা। তাইলে আস্তা পৃথিবীর যে কোনো মহিলা আপনি বিয়া করতে পারবা, এই মহিলার ভার্তা নাই। ওলা এই মহিলায় দুনিয়ার যে কোনো পুরুষরে বিবাহ করতে পারবা, খালি আপনার মতো দোষী পুরুষরে ভার্তা নাই, কারণ আপনি তালাক দেরা। আপনি কিতা আমার সমাজও করে কিতা কোনো মহিলার তালাক হয়ে গেলে রে কইন ছাড়া, আর যে তালাক দিল ওইগুলো কিছু কইন না যে ছাড়ডা, ও আমি শিকাইয়া দিয়া যাই। আর ই বেটির নাম যদি ছাড়া হয়, আরও গ্রামীণ ফসা শব্দ এগু আছে কই দিতাম না, এড়া আস্তাগফিরুল্লাহ এগু বাদ। তো ইগুরে যদি এই মহিলারে যদি এড়া বা ছাড়া খো, তো হিগু তো এড্ডা বা সাড্ডা কিছু একটা কইতায়, দুষ তো তার, গুণা তো তার, তালাক তো বেটিয়ে দিছে না। আচ্ছা কোনো মহিলার উপরে তালাক পড়ার বাদে এই তালাকটা বেটায় দে না বেটিয়ে দে, তে গুণা হইলে বেটার হইতো না বেটির হইতো, তো হগু গুণাগার গালিয়াইতে হগুরে বেটিরে গালিয়াও কিরব। ই জালিমর লগে লইলি আর মজলুমর লগলো না, এটা কি জাতর জুলুম। এর লাগি কোনো তালাকপ্রাপ্ত মহিলারে যারা ছাড়া এড়া হইয়া নিন্দা করবা, তোমরা জালিমর লগ লইছ মনে রাখিও। আর জালিমর লগ লইতে না আল্লাহ না করডা। আমার কথার বাচনভঙ্গির আপনি খেয়াল করবা, সব মাত লাউড স্পিকারও মাথা যায় না। আপনারা ইনডোর প্রোগ্রাম করুক, ইনডোর মানে ঘরোয়া প্রোগ্রাম, ইন্টেলেকচুয়াল মানুষ জমুক কোয়া, এর উপরে ইনশাল্লাহ দলিল ভিত্তিক আলোচনা করা যাইব এক সময় দিন জানি। ইনডোর এবং ইনো আসুন তারা ক্যামেরা আলা, সব মাত অন ক্যামেরা মাথাও যায় না। আমাদের দেশে যে প্রচলিত হিল্লা বা হিল্লা বিয়ার যে সিস্টেম, এটা না জায়েজ এবং এটা শরীয়ত বিরোধী, কিন্তু এটার কোনো ভিত্তি নাই। কিন্তু কথা ওখান খেয়াল করুক, আমি যেটা খোয়াত লাগছি যে যদি 3 তালাক দিলায় পুরুষে, তা আল্লাহর কাছে তো এই মহিলা আর বিয়া গেছে গিয়া। সুতরাং এই পুরুষে দুনিয়ার যে কোনো মহিলা বিয়া করতে পারবো, এরে আর পারতো না। আর এই মহিলায় আপনি শুনুক না মাত পাদর খান, এই মহিলায় দুনিয়ার যে কোনো পুরুষে বিবাহ করতে পারবো, খালি ও বেটারে পারতো না, কারণ এগু দোষী, এগু কিতা। তো মহিলায় তো এরে যখন বিয়া করতে পারতো না, তো কিতা করতো, গরো বই রইতো না জোয়ান বেটি, বাচ্চা তা হোক 2-3টা, কিন্তু মহিলা তো জোয়ান আবো, তাই অন্য বিবাহ করতে পারে না, করতো। ইজ্জত হুরমত বাঁচাইবার প্রয়োজন বোধ করে বিয়া করতো। যদি বুধ ভাই আমার ইজ্জত যাইবও গীতে বিয়া করা ফরজ হইব, যদি সম্ভাবনা হয়তে বিয়া করা ওয়াজিব হইব। এর বাদেও গরো মনে সার অত কোনো গুণা হইবার চান্স নাই, তবুও সুন্নতে মুআক্কাদা দুজনের লাগি। এরপরে বাচ্চাই নিয়ে তো আসেন হৌ স্বামীর তরফা, কথা বুঝলেনি আপনারা, 2টা বা 3টা বা 1টাও বাচ্চা, কয়দিন বাদে হি ভাই সাবর গুছাল আমলো, মনে মনে কইলার এই যে বাচ্চা গরো, আরে মহিলা আনলে তো ইগে হাতন মই বইগে হিলা মায়া করতো না। ই মহিলা হিনো শান্তি পাইত না, আমার বাচ্চা গুহনো ও যদি তান হর স্বামীরে কই তুমি তো আমার বিবাহ করিয়া সংসার লইয়া আইছো, কিন্তু আমার মন বর নাই না, কারণ আমার বাচ্চা এগু ধর্মনগর। যদি তোমার মোর যে তা দিসলাই আমার ওগুন মাফ দিলাইমো আমি, আর আমার যদি তালাক দিলাও তা আমি আমার বাচ্চাগুর পরিচর্যা করমু। বা হবেটাও যদি এই পুরুষরে কয়, যারা আনসারি সাহাবি হলে আপনারা জানেন 2 স্ত্রী জান আসলো, মদিনাত হিজরত করি মুহাজির আইয়া হারলে, এক স্ত্রী তালাক দিয়া মুহাজির বাইরে পরিবার গড়িবার সুযোগ করিয়া দিসলা ইদ্যতর পরে, এখানে আপনারা শুনা আছেন জি হয়। ও এও যদি ওলা কয় ভাই তোর খরচ দেখুন আমি দিলাই, তোর মোর তো লাগবো বিয়ার, আর তোর স্ত্রীটা যদি কোনো কারণে ছাড়ি দেস বা তো এগু বাচ্চা আমার ঘরে আমি বিবাহ করলাম, মানে এক ভুল করছি, তোর গেছেও মাফ চাইয়া আর বেটির গেছেও মাফ চাইয়া, আর ও সময় স্বামীয়ে তালাক দিলায়, তাইলে এটা জায়েজ আছে। তখন আরেক ইদ্যত যাওয়ার বাদে এই মহিলায় ও স্বামীরে বিয়া করতে পারবো, নতুবা এই দোষীরে ডাইরেক্ট তার বেটিয়ে বিয়া করতে পারতো না। এটা বেটির দোষ না, তার দোষ। ও
এখন এই বেটার লগে এই বিবাহটা হইল হালাল, আগে হালাল আসলো না, এখন কি তো হইছে কন্যাখানে শিখিরি টানি দিন আনা মাতিয়া যোগ্য এটা শব্দ আমরা তো জফিয়া মুখস্থ করছি বহুতটা। ও কি তো হইল হালাল হইল। ও হালাল হইল যে মাধ্যমে ওইটা রাখা হয় হালালায় শরঈয়া। কিতা কয় হালালায় শরঈয়া, শরীয়ত সম্মত হালাল, অর্থাৎ সেই স্বামী ইচ্ছা মতো ছাড়ায় আর স্ত্রী লোকেও ইচ্ছা মতো বৈধভাবে বিবাহ করায়, ও গিয়া তার লাগিয়ে এই বিয়া হালাল আয়ু শরীয়তে এটারে হালালায় শরিয়া হয়েছে। আর এছাড়া কন্ট্যাক্ট ভিত্তিক হালালা সেন্টার, হিল্লা বিয়া, মানুষ হয়গু ঠিক করা, এটা যত আবি জাবি সিস্টেম আছে এগুলা কুপ্রথা, কুপ্রচলন, এগুলা বর্জনীয়, এগুলা শরীয়ত বিরোধী। কিন্তু মা তখন আপনি বোঝা লাগবে। আর এক বিয়া না হইলে বিয়া করতে পারত না, কারণ তাই দোষী। ওই বিয়ার নাম হালালা শরঈয়া ওই যায় ও কারণে, কারণ হৌ বিয়া না হইলে বিয়া করতে পারেন না। আর এই বেটি যদি আর বাদে তারা জামাই লয় না, হ জামাইয়ের গরো শান্তি পায় এখনো, তাকে তো তাকুক, তাক তো তার কি তার তো কিছু করার নাই। বুঝছেন নি আপনার মা? ওটা আসলো বাস্তবতা। এখন যদি কেউ গোপনে আড়ালে আবডালে মনের গভীর এই কথাটা লুকাইয়ে রাখি দে আর বাহ্যিক রোল মেনটেন করি শাদি করে, আর পরে সেই মৌভাবে হরিয়ায় মনের খুব গভীরে আসলো সেই কথা, কিন্তু এটা প্রকাশ করছে না, মুখেও না, কিচ্ছুও না, তাইলে এটা জাইজর। বরং কিতাবের মধ্যে আল বাহরুর রায়কের মধ্যে লেখছেন ওই মাজর যে ব্যক্তি স্যাক্রিফাইস করলো তার স্ত্রীরে দান করে দিল আরো একজনরে বৈধভাবে। এই দান হইতে এমনি তো স্ত্রী দিতে পারতো না, এক তালাক দিয়া যে দান করলো বাচ্চার কাছে যাওয়ার লাগি, এই কারণে হে সওয়াব পাইব, মাজুর হইব। ও আমি আপনারা অতটুকুন মাতিলাম, এর চেয়ে বেটি এক্সপ্লেনেশন এটা করা যাইত না। আর বুঝতে হইলে হইলাম তো ইনডোর প্রোগ্রাম, তখন আপনারাও জিগাইবা, আমিও জবাব দিমু, এরপরে বুঝুন না আপনার সওয়াল জবাব থাকবো, আলোচনা করা যাইবে। শেষ এক কথা কই আর বাই হল, আর মাথাটা ইলিমাম বেশ মারতে পারতাম না, আমি টায়ার্ড হয়ে গেছি। 2 দিন থেকে একদিনও একটার আগে ঘুমাইল যায় না, এরপরে দিনের বেলা ডিউটি। আমার বাই হলে গেছেন, আমার মোলানাও গেছেন, চাইলাম আইতাম না, তাই বড় জোর দিয়া। আরও কোনগুনি আপনার আর পারছি না বাবা, জোর আর না, মাফ করো। তিনও আপনি কি, আমি তো দুকা খাই, আর আমি তো ওরকম আপনার ও যাক আগে মুসাফা হইত খুশি। তো বাই হল ও আমি জোর করি মাথা লাগে আর আপনারাও তো আস্তা বছর দিনের মাত শুনতা চাইন না, কিতা নিয়ত করলিছেন যে জানুয়ারি আর ডিসেম্বর ছাড়া ওয়াজ না, ইটা কি দিনের কথা আস্তা বছর শিকার প্রয়োজন আছে না? তালাক কিতা আমার খালি জানুয়ারির দেননি, এখন হরতা মুরতা ফড়ি তাকেও ছাড়িত না উদ্যান দুমা। এখন ঠান্ডার দিন খেয়ে খারে ছাড়িত আর ঝামেলা করতো। যত গরমের দিন মানুষ গরমা গরমি করেন বেশি, ঠান্ডার গরমি থাকে নি কোনো বেশি। তো বাই হল আরও এখন মাত মাতিয়ার এক হদিস বয়ান করছেন, আমি তার বরাত দিয়েও কই, আর আমি এগুলো সনদ যাচাই করতাম পারছি না। হযরত মৌলানা পীর জুলফিকার আহমদ নকশবন্দি দামত বরকাতুহু তাই এক হদিস বয়ান করেন যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন, কিয়ামতের আগে এক জমানা আইব, মানুষে স্ত্রীর লগে ব্যভিচার করব, স্ত্রীর লগে বলাৎকার করব, জিনা করব। জিজ্ঞাসা করা হইল, ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে হইব? বলে 2 ভাবে হইব। একটা হইল মানুষে কুফরি কোনো কালাম করব, কুফরি কাম করব, এ বুঝতো নাই অথবা খেয়াল করতো নাই, কুফরি হওয়ার লগে লগে মানুষের ইমানও যায়, লগে বিয়াও যায়, ইমানও যায়, লগে বিয়াও যায়। বাদে গিয়া নমাজ পড়ব, কলিমা দুয়ারব, ইমান দুয়ার নিয়ে ওই দিব, বিয়া দুয়ার তো নাই। কাজে স্ত্রী হিসাবে লইয়া খাইব, আর আসলে জিনা হইব, হর বিয়া গেছে গিয়া তার কুফরির লগে লগে। পড়েন নাউজুবিল্লাহ। এখন বুঝছেন না আপনারা ইমান কন্যা খানে সেটা কন্যা খানে ওলা বইয়া নি চিন্তা আনা দুপাইয়া বই রইলে দিন শিকিলিবান, তামার তো খেয়াল করা লাগবে। ও এক সুরত। দ্বিতীয় সুরত হইল কোনো মানুষের স্ত্রীরা রাগ করিয়া এমন কথা কইব যেখান তালাকে কেনায়া হইব, ইনডিরেক্টলি পরোক্ষ তালাক হইব, ডাইরেক্ট নাই। আর পরোক্ষ তালাক অর্থাৎ কেনায়া তালাক হওয়ার লগে লগে বাইন হয়ে যায়, আর বাইন হইলে বিয়া দুয়ার নি লাগে, আর না এই গরো থাকা যাইজ নাই। তো হে বাইন তালাক দিব বাদে খেয়াল করতো নাই, বিয়া দুয়ার তো নাই, বিবাহহীন অর্থাৎ তালাক প্রাপ্ত হিসাবে স্ত্রী লইয়া খাইব, জিনা হইব, গুনাহ হইব, নাউজুবিল্লাহ। এখন কুফরি গান তো বড় কঠিন জিনিস, লম্বা চ্যাপ্টার। বিয়া যায় ইতা মাতেও যে কইছিলাম আপনারা আগে যে খ মাতে বিয়া যায়, খ মাতে নমাজ যায় আছে নেন, খ বাতে উজু যায় আছে নেন,
ওটা এখন গু পাইলে আপনারা উজু দোয়ার হইল তো গেছে তে খো মাতে বিয়া যাইলে তাকবো না নিকিচ্ছু ও ভাই খো মাতে হজ যায় তো আছে ওটা করলে এরাম ফাঁসি দয় হতা করলে এরাম ফাঁসি দয় আছে না বিয়া তিলে কোনটা নাইনি আসা লাইফের এক ব্যাপার শিখিস না কোনো দিন ইমামে আপনার 8,000 বেতনে নমাজ পড়াইতা হরুতা পড়াইতা জুম্মা পড়াইতা ঈদ পড়াইতা সব বরাত সব কদর পড়াইতা তেরাবি পড়াইতা নিনা বিয়া শিকাইতা কতটা শিকাইতা ওই তো নয় আলাদা কোচিং করো আলাদা ক্লাস লো বেসিক আইডিয়া লইয়া বিয়া করিও খ ইনশাআল্লাহ অন্তত বিয়ার আগে ফরজ ওয়াজিব সুন্নত কোন কোন মাতে বিয়া একবারে যায় কি তালাক হয়ে যায় ওটা 2-4টা না শিকিয়া কোনো জওয়ান ভাইয়ে বিয়া করিও না এখন ক একবার ইনশাআল্লাহ হইলে না আবিয়াতি হলে হাত উঠাও দেখি আবিয়াতি ভাই হলে হাত তুলো হাত তুই সব মানুষ বিয়াতি নি ওই ও বা তুমি সাথে করিছ ও বাইরে কই তোমার বাবু সাথে করতে হাত তুলো ডরারাই নি মানুষের দামান তো দেখবা খেয়ে খেয়ে দাম দইবার লাগ আছে আবিয়াতি ভাই হলে হাত উঠাও চাই দেখি উঠাও না ডরারাই তোমার তার হবত যদি হাত তুলবার হবত তাকে নাতে কিতা শাদি করবা হাত খান যদি উফরে দিয়ে উঠাইবার পরিমাণ শক্তি শরীর থাকে না তে বিয়া করা যাই জইব নি কোনো শারীরিকভাবে যে বাই হলে বুধবাও বিয়ার কোনো হদিসও আইছে মানিস তাতো আমিন কুমুল বাহ তা যার কৌতে বাহ আছে বিয়ার সামাল দিবার পরিমাণ তাক্কত আছে এ শাদি করতো যে বাই হলে বুধবাই আমার হাত এখানে উফরে দিয়ে উঠাই যান না এই শাদি করবার সাহসটা না করাও মনে হয় ভালো হইব অবিবাহিত ভাই হলে আমি কোনো কেস করতাম না আপনার উপরে অবিবাহিত ভাই হলে এই 2খান হাত একবার উঠাও সেগুলো উষা ভাই মাশাল্লাহ উঠাও এগুলো আমরা দেশের সম্পদ এরাও কামিং জেনারেশন উঠাও 2 হাতে সুন্দর করে আর নয়া কেউ শাদি করবার ওয়া মাথা খালি উঠাইতে পারো অসুবিধা নেই লামাও ও হকলে মনে মনে ওয়াদা করো যে বিয়ার আগে কোনো আলিম দরিয়া কিছু বিয়ার প্রয়োজনীয় মাসাইল শিকমু একবার কো ইনশাআল্লাহ কইসনি হকলে ইনশাআল্লাহ আস্তে কো দুঃখ পাইলি ভাই আর একবার ইনশাআল্লাহ আরো আস্তে কো ইনশাআল্লাহ না জোরে মানুষ কইতা না এর লাগে আস্তেও কই আর কি তখন ও প্রয়োজনীয় মাতগুনি কোন জানি আপনারা আমি 2-3টা কই স্ত্রীরে রাগ করি যদি জামাইয়ে কয়বার কয় বাড়ির থেকে বার হইয়া যা উখরুজি আর নিয়ত করিলে তালাকর কাম বলি দিব স্ত্রীরে যদি রাগ করি একটা উঠিয়া কয় ওরে অমুক রেগে জামাই লইলা তে আপনার বউ থাকা অবস্থায় আর একজনে জামাই লইতে পারবো নি আমি জিকাই আর তে আপনি যে পারমিশন দিলে এলাই জামাই লো তার মানা না আপনি তালাক দিতরা আর নোয়া আসো বুধবারে বিয়া করিলি মু তুমি তো বুঝো গাড়ি লইলে বাড়ি লইলে আর বাথরুম বানাইলে বিয়াল্লা হয়ে গেছো কি গিয়ে কইছে তোমারে মুসলা জানাও না তুমি কিয়র বিয়াল্লা কইতায় রাগ করি যদি বউরে উঠিয়া কো অমুকরে জামাই লইলা তে তো আপনি তালাক দেরায় তালাকে বাইনো আর চান্স আছে এটা তালাকে কেনায়া যদি নিয়ত থাকি যায় তালাকে কেনায় ওই যাব ও ভাই গফ করিস না ভাই তুই নাবিয়াতি হুয়া ভাই আবিয়াতি হওয়া কোনো শর্মর মাত নাই রে আবিয়াতি হওয়া তো আর মজার মাত কই আর আপনারা মাত খানেন খেয়াল করছেন তো স্ত্রীরে যে মাথর লগে উঠে এখন আমার সালর তল তাকি বার হইয়া যা খানো যাইতো বেটি বনর তলে যাইতো কিনি সালালার গরর সালালা বাই তুমি আসানক সালালা হইছো ই বেটির বাপর বাড়িত গরর সাল নাইনি তুমি হৌক দা দুলা দিয়া জামাই আদর করি বাড়ি থাকি গিয়ে গাড়ি দিয়ে আনছো ঠিক না নি মাত বাপে খাওয়াই তো পারেন না করিয়া নিয়ে আপনার বাড়িতে কামও দিলাইছেন তে সালর তল থাকি বার হইয়া যা লজ্জা লাগলো না কইতে তৌবা করো জাতীয় মাত থাকি নির্লজ্জর মতো উঠিয়া করে সালর তল থাকি বার হইয়া যা কেন বেটি সালর তল থাকি বার হইয়া যাইতো বেটির বাপর সালর তল থাকি তুমি সম্মান করি আনছো মর বন্ড দিছো 2 সাক্ষী আসলো তুমি গছিছো ওলা নিমা যে তৌবা এই জাতীয় কুদাম দিলে বেটিয়ে মাফ চায় না বেটায় চায় বেশিরভাগ বেটিয়ে নিয়মে চাই তো বেটায় যে বেয়াদবি বেমুরতি মাতিছি তুমি বেজার হইস না রেবা ইনো ছোটো হিসাবে ভাত ধরা লাগতো না মুখে কইলেও বেটি কুশ হয়ে যাবা কিন্তু আপনি কইতাই সুন্দর হয়েছে জাযাকাল্লাহ দেখছো খালি আমরা ওয়াজ করিলা না আমরা ভাই হলে সুন্দর সুন্দর মাত ফারই আল্লাহ খয়র বরকত দেউক আমিন তো আমার ভাই অকল শাদির বাদে মুখ কান লাড়িতে তোরা বুঝে লাড়িবা হইল আমার কথার সামারি বুঝছেন নি আপনারা ওলা ইমান বাঁচাইবা লাগে মুখ লাড়িতে বুঝে লড়া লাগে অতক্ষণ বুঝছেন তো স্ত্রীরে মাথর লগে বাড়িয়া জাগিয়া একবারে জাগি
একবারে যাইবে কি আর বাদে কো না ওলা টেলিফোন সস্তে আমার লোকের সম্পর্ক কাট এই জাতীয় আবি যাবি মাতিয়া তৈছো তো বাদে বেটিয়ে ফোন উঠায় না এখন কো আচ্ছা যা আমি কইয়া দিলাম উঠা তুমি কইয়া দে রাখে তুমি তো আগে মাতিয়ার কাটি লিছো গাছ এখন ফোন ধরার লগে লগে সম্পর্ক কাট হইব ইনো কিয়র সম্পর্ক ভাই বোনের সম্পর্ক নি না মামু বাগনির সম্পর্ক নি মুখ দি খর বা দয়া করি খনি মকারামি করিও না তে সম্পর্ক খার স্বামী স্ত্রীর না তে তুমি যে কইলা সম্পর্ক কাট এর অর্থ নানি বিয়া নাই কিতা বুধবার আয় মাতি দিলে জানদু আর এখন কো আমি কইয়া দিয়ার তুমি খরা খেয়ে রেবো এক যদি তুমি ওখান কইয়া রাখো যে আমার না জিগাইয়া ফোন চইলে সম্পর্ক কাট তখন তুমি কইতে পারো আচ্ছা কইয়া দিলাম সব ফোন চো পারবাই তুমি এখান পেন্ডিংও আসলাই নি না মতলখান কইছো ফোন চইলে কাট এখন চইলেও কাট হইব মিছা মতখানে এই জাতীয় মিছা মত যদি বিবে তালাক হইব হারাম হইব বাচ্চাংশ বলদুজ্জিনা হইব খানদানকে খানদান হারাম হইব আল্লাহ হেফাজত করুক ক আমিন ও আমি হদিস পড়িলাম অনুবাদ করিলাই ও আমার নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এক সাহাবিয়ে গিয়া জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ মান নাজাত কিলা ভাইতাম আল্লাহ নবী ফরমাইলা আমলিকা আলাইকা লিসানাক নাজাত পাওয়ার প্রথম পথ হইল তোমার জবান আর জিহ্বার উপরে তোমার কন্ট্রোল যেন হয়ে যায় জবান ওখান নিয়ন্ত্রণ করো আবি যাবি মাতিও না ইমান যাইব বিয়া যাইব হারাম হইব গুনাহ কবিরা হইব গিবত হইব কুফরি হইতে পারে মানুষের মন তুলিয়া গুনাহ করতে পারো দুইজন দি লাগাইতে পারো আদাওয়াত হইব দুশ্মনী হইব বগজ হইব বেহায়ামি হইব হাজার গুণ হইতে পারে মুখ কন্ট্রোল করো নাজাত পাইবাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খোয়া খান শুনিয়া বহুত পাইয়া কইলাই না একগুরে মনে করছো মুখ লাড়িয়া অত হেরান হইতাম কিলা সুবহানাল্লাহ হইতাম এটা করিও না ভাই আল্লাহ নাম দ্বারকেও লোয়া শুনলে অটোমেটিক লইন জানি তো অভ্যাস হইব ফোড়া শুনিয়া ফোড়ার আর এইখান অভ্যাস যদি হয়ে যায় তে মৌতর সময় দ্বারক একজনে কলিমা যখন খইয়া দিব তখন খোয়া শুনিয়া খোয়া আইব আপনার যদি জীবনেও ফোড়া শুনিয়া ফোড়ার অভ্যাস হয় না তে মৌতর সময় কলিমা খোয়া শুনিয়া খইবার অভ্যাস হইব না হেত বেদনা চিনকারী যন্ত্রণাও থাকবো ডরায় না আমরা এটা তো ডরাইবার মাত ভাই যে বালাবালি বই রয়েছি একে সুবহানাল্লাহ কর আমার মুখে দিয়ে আন না তখন হুকনো যেবলা বেদনা চিনকারী চক্রাত এক কলিমা শুনিয়া কলিমা আইব নি মুখে দি ও মাথান মনে রাখুন জানি আপনার এখানে আমি বিভিন্ন জায়গা দিবার মাতিস আল্লাহ আমরা অকলরে তৌফিক দেব 2 নম্বর আল্লাহ নবী ফরমাইলা ওয়ালি আসাকা বাইতুক তোমার গরবের সময় তাকিও হরুতায় ভাইব পরিবারেও ভাইব মা বাপেও ভাইবা মোহাব্বত আদর মিলমিলাপ হইব খালি সড়কও খালি বাজারও দোকানও ও কালবাটো বইয়া দেখবা ভাই মোবাইল টিপে রাইতে 11টার সময় হায় রে বুঝাদার ডোনাল্ড ট্রাম্পর লগে মাতেন নাকি তার দুনিয়া ভাঙ্গি তার ইস কিচ্ছুর সামনে খালি গিয়ে ঘুমাও না সব পাইবাই স্বাস্থ্য ভালো হইব হায়াত বাড়িব যারা টাইমে খায় টাইমে ঘুমায় বিজ্ঞানে কয় হায়াত বাড়ে তুমি বিবাহিত মানুষ নাই মা আসুন তো করো বাই তো আসুন বইন তো আসুন কিচ্ছু থাকে না গড় তো আছে নবী যখন গড় বেশ থাকো ইয়া সাওয়াকা বাই তো ওয়াল্লিয়াস বুঝছো নি দিও খান